তো হ্যালো বন্ধুরা, আজ আমরা শুনতে চলেছি এক ভয়ঙ্কর ভৌতিক গল্প। এই গল্পটা এক মেয়ের, নাম রিমা। সে একা থাকে, নতুন শহরে চাকরি পেয়েছে। একদিন একটা পুরনো বাড়ি ভাড়া নিল, ভেবেছিল শান্ত জায়গা পাবে, কিন্তু শান্তি তো দূরের কথা। ওই বাড়িতেই তার জীবন বদলে গেল চিরতরে। রিমা বাড়িতে ঢুকলো, চারপাশে ধুলো, পুরনো গন্ধ, কাঠের দরজা কাঁপছে। বাড়িওয়ালা বলল, মা, একটা কথা মনে রেখো, ছাদের ঘরটা খুলো না, রাতের পর ওদিকে যাবেও না। রিমা হেসে বলল, ওসব পুরনো দিনের কথা, বিশ্বাস করি না আমি। রাত গভীর হলো, ছাদ থেকে একটা আওয়াজ, ঠাস ঠাস, টুপটাপ। হয়তো বিড়াল, কিন্তু পরদিন সকালে ছাদে গিয়ে দেখে মাটিতে কারো পায়ের ছাপ, একদম ভেজা, কিন্তু কাদা নেই। দ্বিতীয় রাতে আওয়াজটা আরো জোরে শোনা গেল। সে ধীরে ধীরে ছাদে উঠল। দরজাটা একটু খোলা, ভেতর থেকে হালকা আলো আসছে, যেন কেউ মোমবাতি জ্বালিয়ে বসে আছে ভেতরে। রিমা দরজাটা ঠেলে ঢুকলো। ভেতরে ধুলো, দেওয়ালে জাল, কোণে একটা টেবিলের ওপর একটা পুরনো ডায়েরি। সে খুলল, পাতাগুলো হলদে হয়ে গেছে। ভেতরে লেখা, আমার নাম রিমা, এই বাড়িতে আমি মারা গেছি 1983 সালে। রিমা তো অবাক, কি বাজে কথা, আমার নাম রিমা, আমি তো এখন আছি। ঠিক তখনই বাতাস বইল, মোমবাতিটা নিভে গেল। টর্চ জ্বালিয়ে ঘরের কোণে গেল, দেখলো একটা ভাঙা আয়নার নিজের মুখ দেখল, কিন্তু প্রতিফলন তার মতো নয়। ওটা হাসছে, কিন্তু রিমা হাসছে না। তুমি এসেছো, আমি অপেক্ষা ছিলাম তোমার। পেছিয়ে গেল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল নিজের থেকেই। আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে এলো আর একটানে তাকে ভেতরে টেনে নিল। পরদিন সকালে বাড়িওয়ালা ছাদে এলো, ঘরটা একদম ফাঁকা। কোণে পড়ে আছে রিমার ফোন, ক্যামেরা অন অবস্থায়, কিন্তু দেওয়ালের ছবিটা এখন অন্যরকম। ছবিটায় রিমার মুখ আঁকা আর নিচে লেখা, আমি ফিরে এলাম। কখনো যদি বাড়ি ভাড়া নেওয়া বাড়িতে ছাদের ঘরটা তালা দেওয়া থাকে, কৌতূহল করো না। কিছু দরজা একবার খুললে আর কখনো বন্ধ হয় না।